ফ্ল্যাগ প্যাটার্ন। তো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ট্রেডিং স্ট্র্যাটেজি, আমরা আগে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটা কিভাবে ট্রেড করব সেটা দেখে নিই। আমরা পয়েন্টগুলো দেখে নিই। আমি একটা ছবি এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো এটা একটি কন্টিনিউশন প্যাটার্ন, একটি আপ ট্রেন্ডের মাঝামাঝিতে এই প্যাটার্নটিকে আমরা দেখতে পাবো। আর দেখতে অনেকটা পতাকার মতো হওয়ার কারণে এটাকে ফ্ল্যাগ প্যাটার্ন বলা হয়। মার্কেটে যখন কোনো শক্তিশালী মুভমেন্ট হয় তার মাঝামাঝিতে প্রাইস যখন সাময়িক বিরতিতে যায় তখন এই প্যাটার্নটি আমরা ফর্ম হতে দেখি। ঠিক আছে, এটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আর বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হওয়ার আগে যেখান থেকে ট্রেন্ডের সূত্রপাত হয়েছে সেখান থেকে ফ্ল্যাগ ফরমেশন এর শুরুর যে দূরত্বটি রয়েছে সেটাকে ফ্ল্যাগ পোল বলা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে যে আমি এটা একটা যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে ধরেন এখান থেকে একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের পরে এখানে শেষ হয়ে এখান থেকে আপ ট্রেন্ডের সূচনা হয়েছে। সো আমাকে এখান থেকেই কাউন্ট করতে হবে, যেখান থেকে সূচনা হয়েছে সেখান থেকে আমি ফ্ল্যাগ পোলটি ড্র করব, যেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটি আর নতুন করে এখানে উপরের দিকে যেতে পারছে না, এখান থেকে একটা ছোট র্যালি উঠানামা দেখা যাচ্ছে। সো এখানেই হয়তো আমার ফ্ল্যাগটি তৈরি হবে। তো সেই অতটুকু পর্যন্ত আমার ফ্ল্যাগ পুলটার এই যে আমি কিন্তু ওই টপ ধরেই ফ্ল্যাগ পুলটা অতটুকুতে আঁকবো। ঠিক আছে, তারপর হচ্ছে যে একটি বুলিশ ফ্ল্যাগ লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি করে থাকে এবং প্রিভিয়াস ট্রেন্ডটিকে কন্টিনিউ করার সিগন্যাল দিয়ে থাকে। তো আমরা বুঝে গেলাম যে লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি করবে, হাইগুলো লোয়ার হবে এবং লো গুলো লোয়ার হবে। যখন আমরা এভাবে জয়েন করব দুটো ট্রেন্ড লাইন দিয়ে প্যারালাল ট্রেন্ড লাইন আঁকবো, এবং সেটা দেখবেন যে তখন আমরা একটা দেখবো যে একটা ফ্ল্যাগ, দেখতে একটা ফ্ল্যাগের মতো সে শেপ নিবে। ঠিক আছে, এটা কিন্তু তখন আমরা বুঝবো যে এটা একটা বুলিশ ফ্ল্যাগ। বুলিশ ফ্ল্যাগ এই কারণেই বলছি যেহেতু এটা একটা বুলরা যখন মার্কেটে কন্ট্রোল নিয়েছে তখন মাঝামাঝি দিকে এটা তৈরি হচ্ছে, যে কারণে এটা বলা হচ্ছে। ফ্ল্যাগ ফরমেশন হওয়ার সময় ভলিউম কম হয়, যেহেতু আমরা জানি যে কন্টিনিউশন প্যাটার্নে ভলিউম কম হবে, কিন্তু ব্রেকআউট ক্যান্ডেলে অনেক ভলিউম হতে দেখা যায়। আমরা জানি যে যখনই ব্রেকআউটটা হবে তখন অনেক ভলিউমে ব্রেকআউটটা হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এগুলো কিন্তু আসলে শর্ত, মূল শর্ত, এগুলোকে ভুল করা যাবে না ভিউয়ার্স। সো আমাদের এইদিকে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। আর যেখানেই ব্রেকআউটটা হচ্ছে এটা হচ্ছে ব্রেকআউট, ক্যান্ডেলটা যেখানে ব্রেক করে উপরে ক্লোজ দিচ্ছে, ফ্ল্যাগ পোলের টপ ধরে একটা সমান্তরাল লাইন এঁকে নিব। ঠিক আছে, প্রাইস ব্রেকআউটের পর যখন ওই লেভেলকে ভাঙবে তখন এন্ট্রি আর প্রিভিয়াস সুইং লোতে স্টপ লস ফিট করব। এই জিনিসটা একটু বুঝে নেই। এই যে আমরা যেটা ফ্ল্যাগ পোল যেটা ড্র করেছি, এই যে ফ্ল্যাগ পোল যেটা ড্র করেছি একদম এখান থেকে ধরে টপ পর্যন্ত, এই লেভেল ধরে আবার একটা হরিজন্টাল লাইন, একদম সমান্তরাল একটা লাইন ড্র করে নিব, হরিজন্টাল লাইন ড্র করে নিব। সো এই লেভেলকে যখনই ব্রেক করবে তখনই আমরা এন্ট্রিটা নিব, এটাই বলা হচ্ছে। সো আমরা এখানে আমরা এন্ট্রিটা নিব যখন এটাকে ভাঙছে। ঠিক আছে, ওখানে আমাদের এন্ট্রি হবে। আর স্টপ লস ফিট করব আমরা সুইং লোতে। তো এন্ট্রিটা হবে, আমরা দেখতে পাচ্ছি এন্ট্রিটা হবে এই জায়গায়, আর এসএলটা হবে, স্টপ লসটা হবে সুইং লোতে গিয়ে আমরা এখানে এসএলটা বসাবো। ওকে, তারপর হচ্ছে যে ঊর্ধ্বমুখী ট্রেন্ড ধরে আমরা যে ফ্ল্যাগ পোল এঁকেছি, এই যে আমরা যে একটা ফ্ল্যাগ পোল এঁকেছি, হ্যাঁ, ঠিক অতটুকু দূরত্ব আমরা কিন্তু ব্রেকআউটের পর ট্রেইল করব। আমরা এই দূরত্বটি এখানে বসিয়ে দিব যখন ব্রেকআউটটা হচ্ছে, অতটুকুই আমরা ট্রেইল করব এই দূরত্বটি, এবং সেটাই হবে আমাদের টিপি মানে টেক প্রফিট, আমরা সেখানে বসাবো। তো ভিউয়ার্স, এটা ছিল একদম সহজ ভাষায় বলার চেষ্টা করেছি, এবং একে দেখানোর চেষ্টা করেছি। আশা করি খুব কঠিন কিছু নেই, আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ট্রেডিং স্ট্র্যাটেজি। আর এরপরে আমরা দেখতে পাবো যে এটাকে দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটিকে সে ফলো করেছে, আগের যে প্রিভিয়াস যে ট্রেন্ড যে র্যালি ছিল সেটাকে সেখান থেকে ব্রেকআউটের পরে সেটা কন্টিনিউ করেছে এবং হিট করেছে, আমার টিপিতে গিয়ে হিট করেছে। আর আবার বলে রাখছি, এই বুলিশ ফ্ল্যাগ আর প্যানেন্ট এই প্যাটার্ন গুলো হচ্ছে এমন কন্টিনিউশন প্যাটার্ন যেগুলো কখনোই রিভার্সাল করে না। সো আমরা এখন আরেকটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে যে এটা 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত টিকে থাকে। এই ধরনের যে মানে এই 3 সপ্তাহ পর্যন্ত টিকে থাকে বলতে, মানে এই প্যাটার্নটি টিকে থাকে বলতে এটা একটু বোঝার ব্যাপার আছে। সো আসলে হয়তো লিখার এখানে এভাবে লিখাতে আপনারা কনফিউজড হতে পারেন। এই যে ক্যান্ডেল গুলো যেটা হচ্ছে, যে ফ্ল্যাগ যেটা হচ্ছে সেটা
হয়তো 1 থেকে 3 সপ্তাহের মধ্যে, 1 থেকে ধরেন 1 সপ্তাহ যদি বলি 5টা ক্যান্ডেল, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 দিন, 11তম দিনে এটা কিন্তু ব্রেকআউট করেছে। তো আমরা বলবো 2 সপ্তাহ পরেই কিন্তু ব্রেকআউটটা আমরা দেখতে পাচ্ছি, 2 সপ্তাহ পরের যে ওয়ার্কিং ডেইজ। হ্যাঁ, তো আমরা এখানে ক্যান্ডেল পাচ্ছি কয়টা, 11টা ক্যান্ডেল পাচ্ছি। তো এখানে এই ধরনের প্যাটার্ন 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত টিকে থাকে। 3 সপ্তাহ বেশি হবে না একটা ফ্ল্যাগ। 3 সপ্তাহ বেশি হলে তখন আমি এটাকে ফ্ল্যাগ প্যাটার্ন বলবো না। হ্যাঁ, এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এরপরে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন ট্রেডিং স্ট্র্যাটেজি গুলো একটু দেখে ফেলি। ছবি এঁকে দেখানোর চেষ্টা করেছি। বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন একটি ডাউন ট্রেন্ডের মাঝামাঝি দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি ডাউনের পর আমরা একটা দেখতে পাচ্ছি এক জায়গা থেকে আবার প্রাইসটা উপরে উপরে নিচে করছে, উপর নিচে করছে, একটা এক জায়গায় কিন্তু প্রাইসটা উঠানামা করছে। হ্যাঁ, তো যেখান থেকে নতুন ট্রেন্ডে শুরু হয়েছে সেখান থেকে বিয়ারিশ ফ্ল্যাগ ফরমেশনের আগ পর্যন্ত যে দূরত্বটি রয়েছে সেটাকে ফ্ল্যাগ পোল বলা হয়। তো ফ্ল্যাগ পোলটি হচ্ছে যেখান থেকে আমার ডাউন ট্রেন্ডের শুরু, এখান থেকে যে একদম যেখানে আমি এই যে বটম যেটা আছে, যেখান থেকে প্রাইসটা আর নিচে আসছে না, এই যে উঠানামা করছে, এতটুকু যে দূরত্বটা আছে সেটা ধরে আমি ফ্ল্যাগ পোলটা আমি এঁকে নিব। আর একটি বিয়ারিশ ফ্ল্যাগ হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে থাকে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হাই গুলো কিন্তু একটা থেকে একটা হায়ার হয়েছে এবং লো গুলো হায়ার হয়েছে। এগুলো দুটো ধরে কিন্তু আমি যখন এভাবে আঁকবো আমি দেখবো যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলবো বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। ঠিক আছে, যেটা একটি ট্রেন্ডটিকে কন্টিনিউ করার সিগন্যাল দিচ্ছে। প্রিভিয়াস ট্রেন্ডটিকে যেটা রয়েছে বিয়ারিশ ট্রেন্ড, সেটাকে সে কন্টিনিউ করবে, এই সিগন্যালটা সে দিয়ে থাকে। আচ্ছা, আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্ল্যাগ 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 পোলের বটম ধরে একটা সমান্তরাল লাইন এঁকে নিব, বটম ধরে। তো এই যে বটম, যেখানে আমি ফ্ল্যাগ পোল এঁকেছি, এই যে বটমটা ধরে আমি একটি সমান্তরাল লাইন এঁকে নিব। সেটাকেই যখন ভাঙবে প্রাইস, যখন সেটাকে ব্রেকআউট করবে, দেন হচ্ছে সেটাই হচ্ছে যে আমার কিন্তু এন্ট্রি। বাট যদিও আমরা দেখতে পাচ্ছি যখনই ফ্ল্যাগের ইয়াটা হচ্ছে ব্রেকআউট হচ্ছে, সেখানে কিন্তু ভলিউমের কনফার্মেশনটা আমি পাচ্ছি ঠিকই। বাট আমি বলবো যে ফ্ল্যাগের ব্যাপারে আসলে এই যে এটা আমি যেটা বললাম যে ফ্ল্যাগ পোলের যে কনফার্মেশন, এটা পাওয়াটা জরুরি। হ্যাঁ, না হলে কিন্তু ওখানে ট্র্যাপ হওয়ার চান্স থেকে যায় অনেক সময়। সো আমি বলবো যে এই ফ্ল্যাগ পোলের ধরে যে আমরা সমান্তরাল যে লাইনটা ড্র করছি, হরিজন্টাল যে লাইনটা ড্র করছি, সেটা ভাঙার পরেই কিন্তু আমরা এই জায়গায় কিন্তু আমরা এন্ট্রিটা নিব। আর আমরা স্টপ লসটা বসাবো প্রিভিয়াস সুইং লোতে, সরি প্রিভিয়াস সুইং হাইতে বসাবো, হাইতে। ঠিক আছে, তো প্রিভিয়াস সুইং হাইতে আমরা স্টপ লসটা বসাবো। আর এবং যেটা আমরা বলছিলাম যে ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু যেটা বলছিলাম ভলিউমটা বেশি হতে দেখা যাচ্ছে। সো এখানেও যদি কেউ যদি বলে যে না আমি এতটুকু পর্যন্ত অপেক্ষা করব না, আমি এখানে এন্ট্রি নিব, সো এখানে ভুলের কিছু নাই, এখানেও কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে। ঠিক আছে, কারণ আমার কনফার্মেশন কিন্তু আছে। সো আমি আমার স্টাইল বলছি, তো আপনাদের আমার কথা হচ্ছে যে আমরা একই ধরনের অ্যানালাইসিস শিখে যে সবসময় একই রকম রিয়েক্ট করব তা তো না। মানুষ আমরা আমরা যেহেতু ডিফারেন্ট, আমাদের চিন্তা ভাবনাও ডিফারেন্ট, আমরা বিভিন্ন জায়গা থেকে হয়তো আমরা রিয়েক্ট করব। সো এক একজন এক এক রকম চিন্তা করে। ঠিক আছে, আমি তারপর চিন্তা করি, আমি আমার যেটা চিন্তা ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, ওকে। এখানেও আমরা কিন্তু ব্রেকআউটের পরও কিন্তু আমরা এন্ট্রিটা এখানেও নিতে পারি, এখানে ভুলের কিছু নেই, ভুল শুদ্ধের কিছু নেই। এরপরে দেখলাম যে প্রাইসের নিম্নমুখী ট্রেন্ড ধরে আমরা যে ফ্ল্যাগ পুল এঁকেছি, ঠিক অতটুকু দূরত্বে আমরা ব্রেকআউটের পর ট্রেল করব, অর্থাৎ ওটাই হবে আমাদের টেক প্রফিট। সো এটা খুবই ইজি। আমরা যে ফ্ল্যাগ পুল যেটা এঁকেছি সেটা যখন ব্রেকআউট হচ্ছে সেখানে আমরা বসিয়ে দিব, অতটুকুই আমি ট্রেল করব এবং ওইটাই হবে আমার টিপি। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আমাদের টিপিতে হিট করেছে। হ্যাঁ, তো এবং কাজ করেছে। তো এটাই ছিল ভিউয়ার্স ফ্ল্যাগ প্যাটার্ন। আমরা দেখেছি বুলিশ এবং বিয়ারিশ দোনোটা ভার্সনে আমরা কিভাবে ট্রেড করতে পারি।